শুনতে দেরি জুরিস ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার কি করলেন বন্ধু? সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো। জুরিস কি মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো। এবার জুরিস বারবার ডেকে বলছে, কে রে, কেন তোমরা আমাকে প্রহার করছো, কেন আমাকে আঘাত করছো রে, আমার দোষ কি? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, তিনি কিছুই তো জানে না, চেঁচিয়ে চেঁচিয়ে হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে। ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙে ফেলেছে। এবার বারবার জুরিস বলছে, আমার অপরাধ কি? কই তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এই কথা শোনার পরে হযরত জুরিস একটা ডাক দিয়ে বলল, বন্ধু তোমার আমাকে একটা ঘটি পানি দাও। বন্ধু পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে জুরিদ ওযু করলো, ওযু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, কোথায় রে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার বাচ্চাটা বন্ধু জুরিজের সামনে আনতে দেরি রে। এবার ওই জুরিস কি করলেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো, বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু বলো না তোমার বাবা কি? এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে, অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি? তাহলে জুরিজের পাওয়ার আসেনি, তার ক্ষমতা আসেনি, আল্লাহ তারে কবুল করছেনি। এত পাওয়ার, যেই বাচ্চাটা ধুলনায় কথা বলার সময় হয়নি, বরকতময় জুরিজের হাতটা টাচ করতে দেরি, ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই রাখালের দিকে ইশারা করে দোলে, রাখাল আমার বাবা। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, এত বুজুর্গি, এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বরদোয়াটা দিতে দেরি রে। বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না। তাহলে আপনার আমার বুজুর্গি ফেল হবে না পাস হবে? ফেল হয়ে যাবে যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে, বাবার সাথে যদি সম্পর্ক না থাকে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সেই হতভাগা নবী? নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। শব্দটা রাসূল হাদিস শরীফের মধ্যে 3 বার ব্যবহার করেছে। কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবে, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দিই, ঠিক না? কথা বলেন না যে আমার সন্তানের কাজে লাগবে। শোনেন, আমার দিকে তাকান, আমি বাস্তব কথা বলছি। আমি গাজী সুলাইমানের পকেটে যে টাকাটা থাকে, এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি, এটা দেখছি 6 মাস পরেও মা ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি, আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মায়ের হাড়ি পাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই, দিয়ে তারপরে যখন দরকার লাগে, মা আমার 500টা টাকা লাগবে দেন। এটা আমি চিরকাল অব্যাহত রাখবো, মাকে খুশি রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায়, আর কিছু চায় না। বুড়ো হয়ে গেলে তার বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবা খাবার দিলেও খেতে পারবে না। মা খান না, বাবা খান না, বাবারে আর খেতে পারবো না, মা আর খেতে পারবো না, শুধু একটু আদর চায় তার। তুমি যখন দোলনায় ছিলা, বাবা মা তো কোনো আদরে কমতি করেনি, ঠিক না? এই জন্য আমি প্রায় আজ বলি রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা
জননীর মোহ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো, আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, যার মা নাই সে বুঝে তার পৃথিবীটা শূন্য। কত মহিলার চেহারা দেখা যায়, মাকে দেখা যায় না। যার বাবা নাই সে দেখে বুড়ো হলে কি হয়েছে, বাবার প্রেম কোনোদিনও মরে না। বন্ধু, কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও দেখা যায় না। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ার নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই, লাভটা কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন? বন্ধু, এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছে 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক, বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, সফরে বের হলো কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে, বন্ধু, পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন, কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো, বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। 3 জন লোক যখন গুহার মধ্যে ঢুকলো, তখন হঠাৎ করে, বন্ধু, পাহাড় ধসে বড় পাথর তাদের গুহার যে প্রবেশ পথটা, ঠিক প্রবেশ পথটার মধ্যে পড়লো। বিশাল বড় পাথর। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে, এত বড় পাথর পড়লো তাদের প্রবেশ পথ, মানে দরজাটা, গুহার মধ্যে যে ঢুকছে, এই ঢোকার যে রাস্তাটার মুখটা